এটা কেমন করে জয়েন করতে হয়? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আপনারা যে উদ্যোগ নিয়েছেন যে মাত্র 1 থেকে 1.5 মাসে কোরআনী শিক্ষা, তো শুরুতে শুরুতে অনেক সময় শয়তানের প্ররোচনায় পড়ে অনেক মানুষ হয়তো মনে করতে পারেন যে না জানি কতই না সময় লেগে যায়, না জানি কতই না অর্থ ব্যয় হয়। কিন্তু দেখতে দেখতে অটোমেটিক অলরেডি যখন 1 থেকে 1.5 মাসে কোরআন পর্যন্ত পৌঁছে যায়, তখন কিন্তু মানুষের মনের মধ্যে যে উৎসাহ, ফুর্তি, আনন্দ, সেটা কিন্তু মানুষ অনেক সময় মুখে বলেও প্রকাশ করতে পারে না। কারণ মানুষ মাত্রেই কিছু কিছু ব্যথা এমন রয়েছে যেগুলো প্রকাশ্যে মুখে বলেও সম্পূর্ণভাবে মনের ব্যথাকে মানুষের সঙ্গে শেয়ার করাটাও সম্ভব হয় না। অনুরূপভাবে মানুষের মনের মধ্যে, অন্তরের মধ্যে কিছু কিছু উৎসাহ, আনন্দ এমনও আসে যেগুলো প্রকাশ্যে বহিঃপ্রকাশ ঘটানো সম্ভব নয়। কিছু কিছু হয়তো বাহ্যিক দৃষ্টিভঙ্গিতে দেখানো সম্ভব হয়, কিন্তু 100% হয় না। ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের মাধ্যমে আপনাদেরকে যে সুযোগ দিয়েছেন, আর আপনারা যে চেষ্টা করেছেন বা করছেন, সেই ছোট্ট থেকে হয়তোবা কোরআন শেখার একবার কিংবা দুবার সুযোগ পেয়েছিলাম, কিন্তু কোনো কারণবশত সেই কোরআন কিন্তু শেখা হয়নি। তো বর্তমানে নিজের চেষ্টা প্রচেষ্টার পরে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে যে সুযোগ দিয়েছেন, সেই সুযোগকে সর্বসময় আমাদেরকে কাজে লাগাতে হবে, যাতে আগামীতে হাতছাড়া না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অনেক ভাই অনেক সময় অনলাইনে কোরআনী শিক্ষার ব্যাপারে অনেক মন্তব্য করে থাকেন। তো তাঁরই মন্তব্য তাঁরই নিজেরই কাছে, কারণ যে মানুষটাই যেমনভাবে বোঝেন সেই মানুষ তেমন অ্যাঙ্গেলেই চলবেন। যে মানুষটা বুঝতে চাইবেন তাকে বোঝানো সম্ভব হবে, যে মানুষটা বুঝতে চাইবে না তাকে বোঝানো সম্ভবও হবে না। বোঝাপড়া তার নিজের মস্তিষ্কে, তার বুদ্ধি, চিন্তা ভাবনার উপরে ব্যাপার। তবুও মানুষ মাত্রে শয়তানি প্ররোচনায় বিভিন্নভাবেই ফেঁসে যায়। সেজন্য আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদের যে সুযোগ দিয়েছেন, যেন সেই শয়তানের চক্রে না পড়ে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে নেন এবং কোরআনকে সঠিক শুদ্ধভাবে পড়ে শিখে সারাটি জীবন তার উপর আমল করার তৌফিক দান করেন। তার জন্য সাপ্তাহিক একদিন কোরআন তাফসির ক্লাস হয়, যে ক্লাসের বিশেষত্ব আপনারা শুনেছেন, যে টাইম হলো প্রতি শুক্রবার রাত 8টা থেকে শুরু হয়। তো অনেক মানুষ, অনেক ব্যতিব্যস্ততা, অনেক কারণ থাকে, তারপরেও যারা যতটুকু পারছেন শেয়ার করছেন বা আপনারা জয়েন হচ্ছেন, এটাই আপনাদের জন্য একটা সৌভাগ্যের জিনিস। আর অলরেডি তো আপনারা ভিডিও রেকর্ড পাচ্ছেন, সেগুলো আপনারা ফলো করছেন। অশেষ শুকরিয়া সেই মহান রব্বুল আলমিনের। তো তাফসীরের মূল উদ্দেশ্য হলো যে আমরা যে 1 থেকে 1.5 মাস কিংবা 2 মাস কোরআন পড়তে শিখছি, তার যে সঠিক হুকুম আহকাম কি আছে সেগুলো যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমরা সেগুলো আমালে পরিণত করব কিভাবে। তো প্রতি শুক্রবার রাত 8টা থেকে যে তাফসীর ক্লাস হয়, সেগুলো সময় সময় বিশেষভাবে কোরআনের ব্যাপারে বিভিন্ন কথোপকথন, আলোচনা, সেগুলো তো সামনেই আসবেই। সাথে সাথে কোরআন আমরা যে পড়ছি বা পড়া পড়া শিখছি, তার ভিতরে ভিতরে কোথায় কি মাসালা আছে, কোথায় কি
হুকুম রয়েছে সেগুলো আমরাও এই তাফসীর ক্লাস থেকে কম বেশি জানতে পারি। সাথে সাথে একাডেমির সিস্টেম অনুযায়ী আপনারা বড় হুজুরের নাম্বারেও যোগাযোগ করেন বা অন্য টিচারদের অনেক সময় যোগাযোগ করে থাকেন, সেটা প্রসঙ্গত আলাদা ব্যাপার। সেজন্য গুরুত্ব দিয়ে তাফসীরের ক্লাসে অন্তত যতটুকু সময় পাওয়া যায় আপনারা থাকবেন। হয়তো এখানে আপনাদের পড়া নতুনভাবে ধরা হয় না, একটু মনোযোগ দিয়ে থাকবেন, শুনবেন, অবশ্যই অনেক মাসলা মাসালা আপনাদেরও মাথায় আসবে, হল হবে ইনশাআল্লাহ। যাই হোক, গত সপ্তাহে যে কোরআনের যে তাফসীর চলছিল, সেখানে বলতে গিয়ে প্রসঙ্গত বলা হচ্ছিল যে সেখানে বলতে গিয়ে প্রসঙ্গত বলা হচ্ছিল যে তাফসীর বলতে কি, আত তাফসীরু ইউফাসসিরু বাযুহা মিনাল বায, অর্থাৎ তাফসীর ওকে বলা হয় যেটা কিনা কোরআনের একটি আয়াত অপর আয়াতের ব্যাখ্যা করে দেবে, এর নাম হলো তাফসীর। যদি কোরআন থেকে সম্ভব না হয়ে থাকে তাহলে অন্তত হাদিস থেকে আমাদের সে ব্যাখ্যাগুলো খুঁজে নিতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং তার উপরে আমালও করতে হবে। সেই হিসাবে প্রসঙ্গত কথা বলতে গিয়ে গত পার্ট ওয়ানে আপনারা তাফসিরে শুনেছেন, দেখেছেন, আপনারা মোবাইলেও পেয়েছেন যে কোরআনের একদম শুরুতে প্রথমে যে আয়াতটি রয়েছে আয়াত বলতে কি কোরআনের একদম প্রারম্ভেই যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এ বিষয়ে গত ডেটে কথা হয়েছে। অর্থাৎ এর অর্থ হলো যে এই যে কোরআন মাজিদ, এটা এমন একটি কিতাব যেটি কিনা বিনা অজুতে বা বিনা পবিত্রতায় ছোঁয়া যাবে না। তার কারণ কি সেটাও কম বেশি আলোচনা আপনারা শুনেছেন যে এটি পবিত্র কিতাব, পাক কিতাব, পুস্তক, তাই এটাকে টাচ করতে গেলে, ছুঁতে গেলে পবিত্র হতে হবে। একটি উর্দু প্রবাদ বাক্য আছে, জাইসুন কা তাইসুন রাজা কা রানী, হ্যাঁ, জাইসুন কা তাইসুন সুট্টি কা বেগুন রাজা কা রানী ভূতনা কা ভূতনি। আরো একবার বলছি, জাইসুন কা তাইসুন সুট্টি কা বেগুন রাজা কা রানী ভূতনা কা ভূতনি। যে মানুষ যেমন হবে বা যে ব্যক্তি যেমন হবে তার সঙ্গে তেমন ব্যক্তির সংঘাত বা তেমন ব্যক্তির বন্ধুত্ব হয়ে থাকে। অনুরূপভাবে বলছে সুট্টিকা বেগুন, অর্থাৎ আমরা যে বেগুন বলে একটা সবজি আমরা জানি, বহু সবজি রয়েছে সমাজে, মার্কেটে, তো বেগুনটা যখন সুট্টি বলে একটা জিনিস পাওয়া যায় তার সঙ্গে যখন আমরা মিশ্রিত করি, তার সঙ্গে যখন সবজিটা পাকানো হয়, তরকারি তৈরি করা হয়, তো তার একটা টেস্ট আলাদা। রাজা কা রানী ভূতনা কা ভূতনি, রাজার সঙ্গে যদি কারোর সম্পর্ক বা বন্ধুত্ব বা দাম্পত্য জীবন গড়ে, সেটা হলো রানীরই গড়ে, অন্য আর কারো নয়। যদি কেউ ইচ্ছা করে গায়ের জোরে বলে থাকে না রাজার সঙ্গে অন্যজনের সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক হয়, তো তিনি বলতেই পারেন, কিন্তু যুক্তিতে আসে না বা সমাজে সেগুলো হয় না। আর ভূতনা কা ভূতনি, ভূতের সঙ্গে ভূতনির হয়। সেই জন্য, এই জন্য বললাম এক্সাম্পলটা, এই জন্য বললাম, মিসালটা এই জন্য দিলাম যে কোরআন অনুরূপ ভাবে এমন একটি কিতাব, সে নিজে পাক ও পুত ও পবিত্র, তার সঙ্গে সম্পর্ক রাখতে গেলে তাকে যদি টাচ করতে হয় আমাদেরও পবিত্র হতে হবে, বলার উদ্দেশ্য এটাই। যেটি সূরা ওয়াকায় 27 পারায় পরিষ্কার ভাবে বলেছেন, ইন্নাহু লাকুরআন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা হলো একটি কোরআন, পবিত্র কোরআন, স- সম্মানিত কিতাব কোরআন, এটা বিনা পবিত্র ছোঁয়া যাবে না। পৃথিবীর বুকে আমি বলেছিলাম পার্ট ওয়ানে, তাফসীরের পার্ট ওয়ানে, যে 313টি আসমানি কিতাব নাজিল হয়েছিল, তার মধ্যে 4টি হলো একটি উৎকৃষ্ট মানের, অর্থাৎ শীর্ষস্থানীয়, জব্বুর, তাওরীত, ইনজিল, কোরআন। তো জব্বুর হযরত দাউদ আলাইহিস সালামের উপরে অর্পণ করা হয়েছিল। তাওরীত হযরত মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল করা হয়েছিল। ইনজিল হযরত ঈসা
রূহুল্লাহ আলাইহিস সালামের উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল। এবং কোরআন কারিম, কোরআন মাজিদ, কোরআন হাকিম, বা আমাদের বাংলা সমাজে আঞ্চলিক ক্ষেত্রে আমরা বলে থাকি যে কোরআন শরীফ, যাই বলি না কেন, এটি কিন্তু আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছিল। তো আমরা কম বেশি জানি বা সবাই জানি, পৃথিবীর বুকে যত নবী এবং রসুলের আগমন ঘটেছিল, সবার থেকে শীর্ষ, সবারই ইমামুল আইম্মা বলা হয়, সবারই নেতা বা নবীদের সর্দার বলা হয়, তিনি ছিলেন আমার আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি যখন শ্রেষ্ঠ, তো শ্রেষ্ঠ মানুষের উপর যে কিতাবটি অবতীর্ণ হয়েছিল দীর্ঘ 23 বছর ধরে, সে কিতাবটিও সবারই শ্রেষ্ঠ। তার শ্রেষ্ঠত্বের দু একটি এক্সাম্পল, উদাহরণ আমি গত পার্ট 1-এ উপস্থাপন করেছিলাম, যে এই কিতাবটি এমন একটি কিতাব যেখানে কিনা সমস্ত লেখক তার কিতাবের মধ্যে সূচনায় বলে দিয়ে থাকেন যে যদি আমার লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা একটু আমাকে অবগত করাবেন, ইনশাআল্লাহ সে বিষয়ে চিন্তা ভাবনা করব। কিন্তু এই যে কিতাবটি শ্রেষ্ঠ হওয়ার তার কারণ হলো এমন একজনের পক্ষ থেকে এই কিতাবটি এসেছে, অর্থাৎ এর লেখক এমন একজন, আরবিতে মুসান্নিফ বলা হয়, তিনি পরিষ্কারভাবে এখানে জানিয়ে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এই যে আলিফ লাম মিম, এই যে অক্ষরটি, এটাকে বলা হয়, আরবিতে বলা হয় হরুফে মুকাত্তাআত। যাই হোক, এই যে আলিফ লাম মিম তিনটি শব্দ, এর প্রকৃত অর্থ একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো জানা নেই, এমনকি নবী পর্যন্ত জানতেন না। তাহলে অনেকের প্রশ্ন হতে পারে যে আপনারা তাফসির করছেন বা তাফসির জানাচ্ছেন, বিসমিল্লাহের পরে আলিফ লাম মিম একদম শুরুতেই আপনি ফেঁসে গেলেন, তাফসির কিভাবে করলেন? হ্যাঁ, এর নাম হলো তাফসির। একটু বুঝতে হবে, প্রতিটা লেখক তার বইয়ের মধ্যে নিজের কিছু এমন কিছু যোগ্যতা, নিজের কিছু এমন চমক দেখান যেটা তার যোগ্যতার পরিচয় বা তার শ্রেষ্ঠত্বের পরিচয় পাওয়া যায়। কেউ বা ভাষার মাধ্যমে, কেউ বা নিজের উপস্থাপনের মাধ্যমে সেগুলো প্রকাশ করে থাকেন, বহিঃপ্রকাশ করে থাকেন। তো আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনিই বলছেন যে এটি এমন একটি কিতাব, এর এমন মহত্ব, এমন গুরুত্ব, আলিফ লাম মিম, এই যে তিনটি শব্দ বা অক্ষর বা বর্ণ বা লেটার, এর অর্থ একমাত্র আমি ছাড়া আর কেউ জানি না। কারণ এটাই হলো আমার কিতাবের একটি বিশেষ গুরুত্ব, বিশেষ মহত্ব। তারপরেই বলে দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এই কিতাবের মধ্যে ভুল ত্রুটি তো দূরের কথা, এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই, ভুল হওয়ার কোনো জায়গাই নেই। লেখক গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছেন, ভুল তো দূরের কথা, এমন একটি কিতাব যেটা শুরুতে আলিফ লাম মিম, যার অর্থ লেখক আমি নিজেই জানি, দ্বিতীয় আর অন্য কাউকে জানানো হয়নি। এটা হলো আমার একটি কিতাবের বিশেষ আধিপত্য গুণ। পরেই বলে দিচ্ছেন দ্বিতীয় আয়াতে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এটা ওই চ্যালেঞ্জ হয়ে গেল যে কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, ভুল হওয়ার কোনো আশঙ্কাই নেই। লেখকের শুরুতেই ভূমিকা এটাই। গত পার্ট 1-এ আমি প্রসঙ্গত এটাও বলেছিলাম যে আপনারা দেখেছেন বা শুনেছেন, হযরত ঈসা আলাইহিস সালামের উপরে যে কিতাবটি নাজিল হয়েছে অর্থাৎ ইনজিল, সেটাকে খ্রিস্টানরা বলে ওল্ড টেস্টমেন্ট। তো তারা যখন দেখলো যে এই ওল্ড টেস্টমেন্ট অর্থাৎ ইনজিল, এর মধ্যে অনেক কিছু বিধিনিষেধ আছে, যেমন কোরআনের মধ্যে আছে মদ খাওয়া যাবে না,
মদ পান করা যাবে না, আপনার সুদ নেওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, আরো অনেক কিছু হেনা তানা না। আর এগুলো তো নিষেধ, নেতিবাচক, নেগেটিভ। আবার পজিটিভে তো নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, সে মাসলা অনুযায়ী নির্দিষ্ট নিয়ম রয়েছে, রুলস রয়েছে। তো তারা, খ্রিস্টানরা যখন দেখলো, যাদেরকে আরবিতে বলা হয় নাসারা, যে এই কিতাবের মধ্যে যাহা কিছু রয়েছে ওল্ড টেস্টমেন্ট অর্থাৎ ইনজিল, এটা যদি আমরা হুবহু নিজেরা নিজেরা নিয়ে থাকি, তাহলে আমরা কিন্তু নিজেদের মনচাহি জিন্দেগি চলতে পারবো না। সুতরাং তারা সেই কিতাবের মধ্যে নিজেদের কিছু মতভেদ বা মতবাদ দিয়ে নিজেদের সুবিধার্থে যে সমস্ত জিনিসগুলো বানচাল করলে হয়, কাট করলে হয়, মাইনাস করলে হয়, সেগুলো ক্যান্সেল করে দিল। নিজেদের মতো শুকর খাওয়া চলবে, মদ পান করা চলবে, সেগুলো ঢুকিয়ে দিয়ে একটা নতুন মডিফাই করার কিতাবের নাম দিচ্ছে, বলছে নিউ টেস্টমেন্ট। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা এই কিতাব যে মহান, মহৎ, তো এ যে ভুল ধরার কোনো জায়গা নেই। তিনি অপর জায়গায় বলছেন ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমি যে বললাম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, কিতাবটি সবার শ্রেষ্ঠ, শীর্ষস্থানীয়, এক নাম্বার কিতাব। এর ভুল তো দূরের কথা, ভুলের কোনো জায়গায় রাখিনি। তো কাফেররা তৎকালীন সময়ে আরবের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আরবের আরবি সাহিত্যের বিশাল প্রচলন ছিল। বড় বড় সাহিত্যিকরা যারা কাফেরদের মধ্যে ছিল, তারা বললো ঠিক আছে, আমরা এরকম আরবি লিখে দেখাবো। তো প্রথমেই তো ফাঁস দেন, যেমন আলিফ লাম মিম। সাহিত্যিকরা কেউ আলিফ লাম মিমের অর্থই বুঝতে পারেনি, তার ব্যাখ্যা কথা করবে, প্রথমে হার মেনেছে। আর তারপর আল্লাহ তাআলা কোরআনে অপর জায়গায় বললেন ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি, ঠিক আছে, তোমরা যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ নাও। এই কোরআনের 114টি সূরার মধ্যে সব থেকে ছোট্ট সূরা আছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যদি সম্ভব হয় এই মাত্র 3টি আয়াতের সূরা কাউসার আছে, এটি এর মতো একটা সূরা তোমরা নাজিল করো। চ্যালেঞ্জ নিয়ে কোনো সাহিত্যিক পারেনি, চেষ্টা করেছিল, হার মানতে বাধ্য হয়েছে। এর যে ভাষাগুলো, যেমন আমরা বাংলা ভাষায় আঞ্চলিকতার ক্ষেত্রে অনেক সময় ভাষা পরিবর্তন হয়। এইচএস এর অর্থাৎ হায়ার সেকেন্ডারিতে বাংলা সাহিত্যের ইতিহাস বলে একটি বই পড়ানো হয়, যেখানে পরিষ্কারভাবে জানা যায় যে প্রতি 20 কিলোমিটার ডিফারেন্সে ভাষার মধ্যে কিছু না কিছু তারতম্য থাকবে, ডিফারেন্স আসবে। তো বাংলা ভাষার অনেকগুলো এরকম শাখা রয়েছে। বিশেষ করে আমরা যে ভাষায় কথা বলি বা যে ভাষা আমাদের পত্রিকা ছাপানো হয় বা বই পুস্তকের যে ভাষাগুলো রয়েছে, ওই ভাষাটির নাম হলো বাংলা ভাষা, ওর নাম হলো রাঢ়ী উপভাষা। বাঙালি বলে যে ভাষাটা, বাঙালি, বরেন্দ্রী, কামরূপী, ঝাড়খণ্ডী, রাঢ়ী, অনেক উপভাষা রয়েছে। সে বাঙালি ভাষাটা বাংলাদেশের খুলনা জেলায় পাওয়া যায়। কিন্তু কিতাবে, পত্রিকা যে ভাষা ছাপা হয়, এটা রাঢ়ী ভাষা। এর মধ্যে আবার রয়েছে চলতি ভাষা, অর্থাৎ আমরা গ্রাম্য এলাকায় যেগুলো ভাষী, কি রে যাবিনি, এ ও খায়, ও খাচ্ছে, তো জাতি কয়েছে, এই যে ভাষাগুলো হয়তো কারেরই ভাষা, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে আমাদের চলতি ভাষা। আর যেগুলো স্ট্যান্ডার্ড ভাষা বাংলার মধ্যে, এটাকে বলা হয় সাধু ভাষা। চলতি ভাষা এবং সাধু ভাষা। আমাদের মধ্যে যখন কেউ সুন্দরভাবে গুছিয়ে কোনো ভাষা বলেন, উপস্থাপন করেন, আমাদের প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে আমরা যখন শ্রবণাক্ত হয়ে থাকি, তখন কিন্তু আমরা বলে থাকি না কত কঠিন ভাষা বলছে, বাংলা বলছে কিন্তু এর অর্থ আমরা বুঝতে পারছি না। অনেকে আমরা আলোচনা করে থাকি, সমালোচনা করি। তো যাক, চলতি ভাষা রয়েছে, সাধু ভাষা রয়েছে এবং বাংলা ভাষার অনেক উপভাষা রয়েছে। এই জন্য এটা বললাম যে তৎকালীন সময়ে আরবের আরবি সাহিত্যের বিশাল প্রচলন ছিল, কিন্তু তারা সাহিত্যিক অর্থাৎ লেখক, তারা তো যাই তাই ভাষা নিজেদের কিতাবের মধ্যে, পুস্তকের মধ্যে তারা তো নিহিত রাখেনি। তারা সুন্দর ভাষাগুলো সেখানে লেখার চেষ্টা করতো বা লিখতো। কিন্তু এই যে কোরআনের যিনি লেখক আল্লাহ রাব্বুল ইজ্জাত, তিনি এই কিতাবের মধ্যে এমন এমন ভাষা ইউজ করেছেন, ব্যবহার করেছেন, ইস্তেমাল করেছেন, যেগুলো অন্য সাহিত্যিকরা নিজেদের ব্রেনের মধ্যেও নিতে পারছে না। তো তারা
এই কোরআনের সূরার মতো অন্য সূরা কিভাবে তৈরি করবে? তাই আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের, সাহিত্যিকদের চ্যালেঞ্জ করলেন, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, যদি তোমাদের সম্ভব হয় এই কোরআনের একটি সূরার মতো তোমরা একটি সূরা বানিয়ে দেখিয়ে দাও। পারেনি। ওয়াদউ শুহাদাআকুম, তোমরা যে বলছো কাফেরগণ তোমরা সত্য, যদি তোমরা সত্য হয়ে থাকে, সাক্ষী দিয়ে থাকো, আর যদি তোমরা সত্য হয়ে থাকো তাহলে একটা কোরআনের আয়াত বা একটা সূরা তোমরা তৈরি করে দেখো। কেউ পারেনি। এগুলো হচ্ছে কোরআনের মহত্ব। এখন কোরআনের তাফসীর শুরু হয়নি, অথচ কোরআনের বিষয়ে পাট পাট অনেক কথা অলরেডি তাফসীর শুরু হচ্ছে, কোরআনেরও তাফসীর। যাই হোক, সেই হিসেবে আমাদের এই কোরআনের গুরুত্ব কতটুকু সেটা কম বেশি বুঝতে পারছি। আর তাই কোরআনের শুরুতে এখন শুরু হয়নি, অথচ বলেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যে এত পবিত্র কিতাব, একে বিনা পবিত্রতায় ছোঁয়া যাবে না। পরবর্তীতে চলছিল যে আমরা মুসলমান হিসাবে প্রত্যেকটি কাজ প্রথমে শয়তানের থেকে পানা নিয়ে থাকি, যেটাকে আমরা বলে থাকি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যার অর্থ হলো বিতাড়িত মর্দুদ, নিকৃষ্ট শয়তানের থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি। কেন পানা চাবো? তার জন্য পার্ট ওয়ানেও অনেক কথা হয়েছে যে জিন জাতিকে যখন সৃষ্টি করা হলো, তাদের মধ্যে যখন বিশৃঙ্খলা তৈরি হলো, আল্লাহর দরবারে তাদের নামে ফারিস্তারা যখন একের পর এক অভিযোগ নালিশ দায়ের করলো, তো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, হে ফেরেশতারা যাও, তোমরা গিয়ে ওই জিন শয়তান জাতিদেরকে শেষ শেষ করে দাও। তো ফারিস্তাদের পক্ষ থেকে না জানি কত ফারিস্তা, আল্লাহ ভালো জানেন, এসে শয়তান জিনদেরকে একে একে ধ্বংস করতে থাকে, শেষ করতে থাকে। কিন্তু অবশেষে একটি জিন জাতির মধ্যে একটি ছোট্ট ফুটফুটে বাচ্চা, যাকে ফারিস্তারা দেখে নিজেদের মনের মধ্যে একটা ভালোবাসা জন্মালো, একটা কষ্ট জন্মালো। যেমন মানুষের কোনো জায়গায় কোনো ঝগড়া ঝামেলা হলে, সংঘাত হলে, মারপিট হলে, বড় মানুষ ভুল করে, তাদের হয়তো মারপিট করায়, কিন্তু বাচ্চারা তো নির্দোষ, তারা মাসুম, বেগুনা, তাদের উপর হামলা করা যেমন আইনত দণ্ডনীয়, অনুরূপভাবে ফারিস্তাদের যারা শয়তানদের যারা বড়রা ছিল তাদেরকে তো অনেকের মারধর মানে শেষ করে দেওয়া হয়েছে। তো ওই কচ্চি ছোট্ট ফুটফুটে বাচ্চা যার নাম ছিল আজাজিল, তাকে ফারিস্তারা নিজের সঙ্গে নিয়ে চলে গেলেন। এখানে একটা প্রশ্ন, অনেক সময় অনেকে বলতে গিয়ে বলে থাকেন যে সমস্ত জিন জাতিকে ফারিস্তারা আল্লাহর হুকুমে শেষ করে দিয়েছিলেন, শুধুমাত্র আজাজিল একাই বেঁচে ছিল। কিন্তু নিজেরা যদি জেনারেল বা সাধারণ নলেজে আমরা ভেবে দেখি, তা না। সমস্ত জিন জাতিকে শেষ করা হয়নি। হ্যাঁ, অবশ্যই বহু সংখ্যক জিনকে শেষ করা হয়েছিল, কিন্তু আরো যারা ভালো জিন জাতি ছিল তাদেরকে বাঁচিয়ে রাখা হয়েছিল, ছেড়ে দেওয়া হয়েছিল। যদি তাই না হতো, তাহলে শুধুমাত্র আজাজিলকে ফারিস্তারা নিয়ে চলে গেলেন, আবার ধীরে ধীরে দুনিয়ার বুকে সব তো শেষ, জিন জাতির আবার প্রভাব বিস্তার কিভাবে হলো প্রশ্নে আসে থাকে। যদি নিজেরা ভাবি, অ্যান্সার আমরা নিজেরাই পেয়ে যাব। সবাইকে শেষ করা হয়নি, যারা বদমাইশ ছিল তাদেরকে একটা মোটা অঙ্কের, মোটা সংখ্যক, ভারী সংখ্যক জিনকে শেষ করে দেওয়া হয়েছিল। যাই হোক, এই যে আজাজেল নামের যে বাচ্চাটি ফারিস্তারা তারা আসমানে নিজেদের সঙ্গে রাখেন, তারাই তাদের লালন পালন করেন, রেয়ার আপ করেন। কিন্তু ফারিস্তাদের সঙ্গে থাকতে 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 আজাজিল এমন বিদ্বান হয়ে উঠলো, এমন শিক্ষিত হয়ে উঠলো, এমনকি ফারিস্তারা পর্যন্ত অনেক সময় কোনো সুবিধা অসুবিধা আজাজিলের সঙ্গে আলোচনা করতে, তার মতামত নিতেন। তো একটা গদা বাংলা চলতি ভাষা একটা কথা রয়েছে, চটের পুটকি চেয়ারে উঠলে যেটা হয়, যে যেমন যজ্ঞের মানুষ তাকে তেমন জায়গায় রাখলে সব ঠিক থাকে। আজাজিল তো সে ফারিস্তাদের যখন সর্দার হয়ে গেল, অর্থাৎ ফারিস্তারা যখন তার কাছে পরামর্শ নিতে থাকলো, সে তখন কি আমাদের মানুষদের মধ্যে হয়ে থাকে না? যদি কারো বলে বস, ও 36 ইঞ্চি ইঞ্চি ছাতি ফুলে 40-42 ইঞ্চি হয়ে যায়,
বস বলেছে আমাকে। আমার একটা টিচার বলতেন যে বাবু, সর্বসময় নিচে বসার চেষ্টা করবে, নিচে কোনো চেয়ারে বা উঁচু জায়গায় বসার চেষ্টা করবে না। তার কারণ কি জানো? নিচে বসলে কোনো সময় পড়ে যাওয়ার ভয় থাকে না, কিন্তু উঁচু জায়গায় বসলে পর্যায় ক্ষেত্রে চেয়ারের পা ভেঙে হোক বা কোনো ব্যালেন্স এদিক সেদিক হয়ে তুমি পড়ে যেতে পারবে, হতে হতে পারে, কিন্তু নিচে বসলে পড়ে যাওয়ার ভয় নেই। এখানে প্রকৃত চেয়ারকে আমরা আমাদেরকে এক্সাম্পল দিয়েছেন, কিন্তু প্রকৃত চেয়ার নয়, এর দ্বারা এটা বলছেন যে কোনো জায়গায় বড় জায়গা সহজে যাবে না, যদি তোমার মধ্যে যোগ্যতা না থাকে ছিটকে তুমি চলে যাবে, তোমার জায়গা ধরে রাখতে পারবে না। তো আমাদের সমাজে মানুষ যখন কাউকে বলা হয় বাঘের বাচ্চা, তখন আমাদের ছাতি ফুলে কলা গাছ। আর যখন আবার অন্য কিছু বাচ্চা বলা হয় তখন ও আমাকে এই বললো, এগুলো হয়ে থাকে। যাই হোক, তফসির করতে গিয়ে অনেক কথা, অলরেডি শুরুর দিকে আমরা অল্প সময়ে আর 10 মিনিট বাকি আছে, আজকের মতো তফসির শেষ করব। তো যাই হোক, আমাদের এগুলো খেয়াল রাখতে হবে যে মানুষ মাত্রে যেমন কেউ ভালো বললে বাহাবা দিলে আমরা যেমন সম্মানের অধীন আরো যেন বেশি সম্মান নিতে চাই, অনুরূপভাবে আজাজিল নামে যে জিন জাতি, সে তো ফারিস্তার মতো তো নয়। সে যখন ফারিস্তাদের সঙ্গে থাকতে থাকতে ফারিস্তাদের থেকেও বেশি শিক্ষিত হয়ে গেল, তখন সে বিশাল অহংকারী হয়ে গেল। আল্লাহ তাআলা ফারিস্তাদের নিয়ে হুকুম করলেন, মিটিং করলেন, মাশাওয়ারা করলেন, আলোচনা সভা ডাকলেন। হে ফারিস্তারা, আমি একটা নতুন জাতি পৃথিবীতে সৃষ্টি করতে চলেছি, যাদেরকে আমি আশরাফুল মখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব হিসেবে ডাক দিতে চলেছি। সৃষ্টির সেরা জীব কিভাবে? পার্ট 1-এ বলেছি যে এই কোরআনের দায়িত্ব পাহাড়কে দেওয়া হয়, দিতে যাচ্ছিল, নেয়নি। পর্বত, সমুদ্র, এভাবে একে একে বহু সমস্ত সৃষ্টিকে দেওয়া হচ্ছিল, কেউ নেয়নি। কিন্তু এর শ্রেষ্ঠত্ব, এর মহত্ব একমাত্র মানুষই বহন করতে পারবে, কারণ মানুষ হলো সৃষ্টির সেরা জীব। তাই কোরআন মানুষের উপর দেওয়া হয়েছে, অর্পণ করা হয়েছে। গত যেটা আপনারা কম বেশি শুনেছেন এবং শুনবেন, আরো আপনাদের রেকর্ড রয়েছে। তো ফারিস্তারা বললেন, হে আল্লাহ, জিন জাতি নামে তো একটা জাতি সৃষ্টি করেছিলেন, আমরা তো আপনার হুকুম মানি, কিন্তু তারা তো আপনার হুকুম যথাযথ পালন করতে পারেনি, তাদেরকে তো আবার চড় থাপ্পড় মারতে হয়েছে। তা আবার মানুষ জাতি কেন সৃষ্টি করবেন? এরাও তো দুনিয়াতে এরকম করবে। আল্লাহ তাআলা বলছেন লা আ'লামু মা লা তা'লামুন। হে ফারিস্তারা, আমি যা জানি তোমরা তা জানো না। অবশ্যই আল্লাহ তাআলা যা জানেন, কেই বা জানেন অতটুকু। তো ফারিস্তারা বললেন, ঠিক আছে আল্লাহ, আপনি তাহলে যা ইচ্ছে তাই করেন। অবশেষে আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, আমি নিজে হাতে গড়বো এই মানুষকে। তো একটা জিনিস তৈরি করতে গেলে তার কাঁচামালের অনেক দরকার হয়, প্রয়োজনীয় উপকরণ অনেক কিছু লাগে। কিন্তু বিশেষত্ব যে জিনিসটি আমাদের বেশি লাগে সেই জিনিসের নামেই নামে হয়। যেমন ধরুন, আমরা যে রং বা কালার বলি, এর মধ্যে কিন্তু ওয়াটার থাকে, তরল জল থাকে, পানি থাকে, আবার এর ভিতরে আবার অনেক অনেক কিছু মেডিসিনও থাকে, অ্যালকোহলও থাকে, আরো অনেক কিছু প্রয়োজনীয় সামগ্রী থাকে। কিন্তু আমরা তার কালারটা যেমনটা ফুটে ওঠে তেমন, এটা কি ব্ল্যাক কালার, এটা কি হোয়াইট কালার, এটা কি রেড কালার, অনেক কিছু উপকরণ থাকে, কিন্তু আমাদের সামনে যেটা ভেসে ওঠে বা যেটা বেশি আমরা নজরে আসে সেটার নামে আমরা নাম করবো, সবকিছু বলি না। আরো বলি না যে এর মধ্যে পানি রয়েছে, এর মধ্যে অ্যালকোহল রয়েছে, এর মধ্যে আরো মেডিসিন রয়েছে, সবকিছু বলি না আমরা, এটা রং। যাই হোক, অনুরূপভাবে মানুষ তৈরি করার জন্য আগুন, পানি, আরো অনেক কিছু কাঁচামালের প্রয়োজন ছিল, সেগুলো সব লাগিয়েছে, কিন্তু আকসারা বেশতার অর্থাৎ বেশি বেশি মাটির প্রয়োজন হয়েছিল। তাই বলা হয় মানুষ মাটির তৈরি, শুধু মাটির নয়, মাটির সঙ্গে আরো অনেক কিছু মিশ্রিত হয়েছিল। সংমিশ্রণে, মাটির সঙ্গে অন্য জিনিসের সংমিশ্রণে মানুষের একটা মূর্তি তৈরি হয়েছিল। তো আল্লাহ তাআলা ফারিস্তাদেরকে একে একে হুকুম দিলেন, যাও, তোমরা দুনিয়াতে যাও, মাটি নিয়ে এসো, আমি মানুষ জাতি তৈরি করব, একটা মূর্তি তৈরি করব। মাটিও আল্লাহর একটা সৃষ্টি। সমস্ত ফারিস্তারা একে একে আসলেন, কিন্তু মাটির আর্তনাদ, কান্নাকাটি দেখে সমস্ত ফারিস্তারা ফিরে গেলেন। কেন? যেমন একটা হিউম্যান বডি, মানুষের একটা বডি, শরীর,
এর মধ্য থেকে যদি কেউ খামচা মেরে কোনো জায়গা থেকে এক টুকরো মাংস বা গোশত যদি ছিঁড়ে নেয়, তাহলে সেই মানুষটা কি শান্তি পাবে না কষ্ট পাবে আমরা কম বেশি বুঝতে পারছি। কেউ কোনোদিন চাইবে না যে আমার কোনো জায়গা থেকে এক টুকরো মাংস, মাংস তো দূরের কথা, একটু চামড়া পর্যন্ত কেউ সহজে ছিলতে দেবে না। যদিও রোগের কারণে অপারেশন থিয়েটারে, ওটিতে ডাক্তারদের পরামর্শে হয়তো আমরা অপারেশনে যাই, ঠিকই কথা, কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউ শরীরকে কেউ নষ্ট হতে দেবে না। অনুরূপভাবে সারা ভূপৃষ্ঠ মাটি, এরা কিন্তু একটা বডি স্বরূপ। তো যখন ফারিস্তারা আসলো মাটি নেওয়ার, ছিঁড়ে নেওয়ার জন্য, তো মাটি তখন কান্নাকাটি শুরু করে। মাটির এত কান্না, এত আর্তনাদ দেখে প্রত্যেকটা ফারিস্তা ফিরে যায়, কিন্তু আল্লাহ তাআলা বললেন, হাল ছাড়ছেন না, একের পর এক ফারিস্তা পালাক্রমে পাঠাতে থাকলেন। অবশেষে বিখ্যাত চারজন ফারিস্তা আমরা কম বেশি জানি, যে হজরত জিব্রাইল আলাইহিস সালাম, হজরত মিকাইল আলাইহিস সালাম, হজরত ইসরাফিল আলাইহিস সালাম এবং হজরত ইসরাইল বা আজরাইল যাই বলি না কেন আলাইহিস সালাম। এই যে আজরাইল আলাইহিস সালাম বা ইসরাইল আলাইহিস সালাম, ইনি দুনিয়াতে আসলেন। একবার আসলেন, মাটির আর্তনাদ দেখে ফিরে গেলেন। দ্বিতীয়বার আসলেন, আবার ফিরে গেলেন। তৃতীয়বার আসলেন, ফিরে গেলেন। আল্লাহ আবার পাঠাচ্ছেন কেন? বারবার আসার পরে, চতুর্থ পঞ্চমবার আসার পরে সম্ভবত তিনি জোর করে যখন দেখছে যে আল্লাহর হুকুম আমি অমান্য করব, জোর করে মাটি থেকে ছেড়ে নিয়ে চলে গিয়েছিল। তো আল্লাহ তাআলা তখন থেকে আজরাইলকে দায়িত্ব দিল, হে আজরাইল, যত ফারিস্তা আছে সব থেকে তুমি কঠোর। সবাই গিয়েছিল, ফিরে এসেছে, তুমিও ফিরে এসেছিলে, কিন্তু শেষ পর্যন্ত তুমি মাটি নিয়ে আসতে সক্ষম হয়েছো। সুতরাং সারা পৃথিবীর যত সৃষ্টি, যত জীব আছে, সবারই জীবন ছিঁড়ে বের করার দায়িত্ব আজ থেকে তোমার উপর অর্পণ করা হলো। এর রহস্যগুলো জানতে হবে। কোরআন তাফসীর। আজরাইলকে জীবন জান কবজের দায়িত্ব কেন দেওয়া হলো? আজরাইল পারবে সবারই জীবন ছিনিয়ে নিতে, যাই হোক একটা সময় তার নিজের জীবনে নিজেরকে বের করতে হবে, এত কঠোর হতে হয়। এই সমস্ত পরিস্থিতি অবশেষে যখন হজরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো, অর্থাৎ মূর্তি হিসেবে তৈরি করা হলো, তো সমস্ত ফারিস্তাদেরকে এবং আজাজিলও তাদের সঙ্গে ছিল, আল্লাহ তাআলা বললেন যে তোমরা এই মূর্তিকে সেজদা করো। তো কোরআনের আয়াতে এসেছে, ফাসাজাদুল মালাইকা ইল্লা ইবলিস, সমস্ত ফারিস্তারা সিজদা করেছিল, কিন্তু ইবলিস অর্থাৎ আজাজিল, এর পরবর্তীতে নাম হয়েছে ইবলিস, এ কিন্তু সিজদা করেনি। এখন ভাববার বিষয়, বললাম শুরুতে যে তাফসীর মানে আমাদের সময় সময় অনেক কিছু জানা যাবে। একটি একটি মাত্র সিজদা না করার কারণে ইবলিস আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়েছিল, চিরতরে জাহান্নামী ঘোষণা হয়ে গেল। আর আমরা প্রতিনিয়ত না জানি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতই কতই সিজদা ছেড়ে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের উপর কতটুকু সন্তুষ্ট সেটা নিজেরা একটু ভেবে দেখি। একটা সিজদা না ছাড়ার কারণে আজাজিল থেকে ইবলিস হলো, অর্থাৎ বিতাড়িত, মরদুদ হয়ে গেল। তা আমরা প্রতিনিয়ত কতগুলো সিজদা ত্যাগ করছি, বর্জন করছি, সেটা একটু ভাববার বিষয়। সারা বিশ্বের বুকে শুধু আর্তনাদ, মুসলমান মার খাচ্ছে, অপমানিত হচ্ছে, কেন? আমরা নিজেরা আল্লাহর সামনে মাথা নত করব না, তো আল্লাহ কতটুকু সাহায্য করবে? সেজন্য অবশ্যই যারা আমাল করছেন করেন, এবং যারা একটু গাফিলতি হচ্ছে একটু খেয়াল রাখেন। তো এই সময় যখন আর 2 মিনিট বাকি আছে আজকেকার ডেটের মতো, তো ইবলিস অর্থাৎ আজাজিল থেকে যখন ইবলিস হয়ে গেল, অর্থাৎ বিতাড়িত হয়ে গেল, তখন আল্লাহ তাআলা বলেন তুমি চিরতরে জাহান্নামী। তো ইবলিস তখন বলেছিল যে আল্লাহ, আমি চিরতরে বিতাড়িত এই মানব জাতিকে সিজদা না করার কারণে, সুতরাং আমি সারা জীবন জাহান্নামে থাকবো, ঠিক আছে, কিন্তু আমার কয়েকটি শর্ত মেনে নিতে হবে। কি? 1 নম্বর শর্ত হলো আমার গতি এত স্পিড করে দিতে হবে, বিদ্যুৎ গতি কোথায়, মুহূর্তের মধ্যে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে যেন আমি গমন করতে পারি। আল্লাহ বলে মেনে নিলাম। 2 নম্বর, এই মানব জাতির জন্য আমি কিন্তু সারা জীবন জাহান্নামে থাকবো, সুতরাং আমাকে এমন ক্ষমতা দেন যেন মানুষের শিরায় শিরায় ধোঁকা দিতে পারি। 3 নম্বর, হে আল্লাহ, আমাকে এমন ক্ষমতা দেন আমি যেন মুহূর্তে মুহূর্তে রূপ পরিবর্তন করি, মুহূর্তে আমার কখনো মানুষ, কখনো সাপ, কখনো কুকুর। কিন্তু আল্লাহ তাআলা বলেছিলেন, হ্যাঁ ঠিক আছে, যা,
সবকিছু মেনে নিলাম, কিন্তু আমাকে যারা স্মরণ করবে, আমার কোরআনের হুকুম অনুযায়ী যারা চলবে, তারা কিন্তু কোনোদিন তোর পায়ে, তোর চক্রান্তে পড়বে না। সেই জন্য কোরআনের এই যে কথাগুলো আসছে, এগুলো আমাল করার চেষ্টা করবো। ধীরে ধীরে প্রতিটা সপ্তাহে আসবে ইনশাল্লাহ, আরো আসবে। ধীরে ধীরে যখন আরো কোরআন আয়াতের মানে আসবে, তাফসীর হবে, এই আয়াতগুলো যখন পড়ে পড়ে আরো মজা লাগবে ইনশাআল্লাহ। শুরুতে কোরআন ব্যাপারে অনেক কথা বলছি, আজকেকার মতো এখানে শেষ করব আরো দু একটি কথা বলে। তো সেই জন্য শয়তান যেহেতু আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছিল, আউযু বিল্লাহ তাফসীর করলাম বাংলাতে, তাই শুরুতে মুসলমান হিসেবে আমরা আল্লাহর কাছে চেয়ে নেব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শুধু কোরআন নয়, প্রতিটা ক্ষেত্রে যখন কাজ করব, আল্লাহর কাছে ওই শয়তানের থেকে আমরা পানা চেয়ে নেব, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে সেই শয়তানের হাত থেকে বাঁচিয়ে নেন ইনশাআল্লাহ। আমরা আজকেকার আউযু বিল্লাহ পর্যন্ত জানলাম, আগামী দিনে বিসমিল্লাহ হবে।